নমস্কার, আপনারা দেখছেন বিবানী রাইজের স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের লাভ ক্ষতি চ্যাপ্টারের ৩য় পার্ট। প্রথম দুটো পার্টের ভিডিও আপলোড করানো হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি ১ নাম্বার থেকে। ৯টি পেনের ক্রয় মূল্য ১১টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? এখানে ৯টি পেনের ক্রয় মূল্য দেওয়া আছে আর ১১টি পেনের বিক্রয় মূল্যের সমান বলেছে। তো যখন কিছু দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া থাকবে আর কিছু দ্রব্যের বিক্রয় মূল্যের সমান বলবে, তখন আমাদেরকে ধরে নিতে লাগবে ক্রয় মূল্যটাকে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্য। দেখো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখব প্রথমত হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। বইয়ে যেটা ক্রয় মূল্য লেখা থাকবে সেটাকে আমরা বিক্রয় মূল্য ধরে নিব। তো বইয়ে এখানে ৯টি পেনের ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ৯টা আমরা বিক্রয় মূল্য ধরে নেব। আর ১১টি পেনের বিক্রয় মূল্য বইয়ে দেওয়া আছে। তাহলে আমরা ১১টাকে ক্রয় মূল্য ধরে নেব। অর্থাৎ বইয়ে যেটা ক্রয় মূল্য দেওয়া থাকবে সেটাকে আমরা বিক্রয় মূল্য ধরে নেব। আর যেটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেটাকে আমরা ক্রয় মূল্য ধরে নেব। ক্রয় মূল্য হচ্ছে ১১, বিক্রয় মূল্য হচ্ছে ৯। তাহলে এদের ডিফারেন্স কত হবে? ৯ থেকে ১১ বাদ দিলে হবে ২। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্যের চেয়ে বেশি আছে। তার মানে হচ্ছে ক্ষতি হয়ে গেল। কত ক্ষতি? ২ ক্ষতি। কতর মধ্যে? এই ১১ মধ্যে, অর্থাৎ ক্রয় মূল্যটা সবসময় নিচে হবে। তো ক্রয় মূল্য এখানে ১১ আছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে শতকরার জন্য আমাদেরকে ১০০ দিয়ে গুণ করতে লাগবে। তো ২ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ২০০, নিচে হচ্ছে ১১। ১১ দিয়ে ২০০ কে ভাগ দিতে লাগবে। ১১ কে ১১, ১১ থেকে ২০ বাদ দিলে হয়ে যাবে ৯, একটা ০ ৯০, ৮ ১১ ৮৮, ২ বেঁচে থাকলে এই ২ টা উপরে চলে যাবে আর নিচে হবে ১১। তো ১৮.২/১১%। এখানে কি হবে? ক্ষতি হবে। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম আছে। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২ নাম্বার। ১৬টি দ্রব্যের ক্রয় মূল্য ২০টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? ১ এর সেম অঙ্কই হচ্ছে ২ নাম্বারটি। তো আমরা একটা লিখব ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। বইয়ে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে ১৬, তাহলে ১৬টা হবে বিক্রয় মূল্য আমাদের হিসেবে। আর ২০টি দ্রব্যের বিক্রয় মূল্য, ২০টা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে ২০, বিক্রয় মূল্য হচ্ছে ১৬। তাহলে লাভ হয়েছে কি লস হয়েছে? লস হয়েছে। কত টাকা? ৪ টাকা লাভ হয়েছে। কতর মধ্যে? এই ২০ টাকার মধ্যে। তাহলে ২০টা নিচে হয়ে যাবে। তাহলে শতকরা এখানে লস কত হয়েছে? ০, ০ কেটে গেল। ৫ দুগুণ ১০, ৪ এর সঙ্গে ৫ গুণ করলে হবে ২০। তো পার্সেন্ট ক্ষতি হয়েছে। তাহলে এখানে সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। নেক্সট হচ্ছে ৩ নাম্বার। এক ব্যক্তি ৬০০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, ৪০০ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে, দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে আলাদা, আলাদা। আর বলেছে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা যে বিক্রয় মূল্য দুটো দেওয়া থাকবে সেই বিক্রয় মূল্য দুটোকে আমরা যোগ করে নেব। তো প্রথমে তো বিক্রয় মূল্য দেওয়া আছে ৬০০, পরের বিক্রয় মূল্য দেওয়া আছে ৪০০। তো এই দুটোকে যোগ করে, এই দুটো বিক্রয় মূল্যকে যোগ করে ২ দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্যটা। তো ৬০০ আর ৪০০ যোগ করলে হয়ে যাবে ১০০০, ১০০০কে ২ দিয়ে ভাগ দিলে হয়ে যাবে ৫০০। এই ৫০০ যে আসলো এটা হচ্ছে ক্রয় মূল্য। বোঝানোর সুবিধার্থে একবার ক্লিয়ার করে দিচ্ছি। তো ৳৫০০ যদি ক্রয় মূল্য হয়, যখন ৳৬০০ বিক্রয় করল, তখন তার লাভ হলো ৳১০০। আবার যখন ৳৪০০ বিক্রয় করল, তখন তার ক্ষতি হলো ৳১০০। তার মানে হচ্ছে যত লাভ হলো, ততই তো ক্ষতি হলো। তো ক্লিয়ার হয়ে গেল? এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৪ নাম্বার। এক ব্যক্তি ৳৬৮০ একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, ৳৪২০ সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ৩ এর সেম অঙ্কই হচ্ছে ৪ নাম্বারটি। এখানে দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্য এখানে হবে
যে দুটো বিক্রয় মূল্য আছে সে দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে প্রথম তো বিক্রয় মূল্য আছে 680 টাকা এবং পরে বিক্রয় মূল্য দেওয়া আছে 420 টাকা। তো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 0, 8 2 10, সাথে থাকলো 1, 6 4 10, 1 11, 11কে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তাহলে হচ্ছে 550 টাকা। তো এটা আসলো ক্রয় মূল্য। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 5 নাম্বার। এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? পরে বলেছে বিক্রয় মূল্য কত হবে? তো তার জন্য আমরা আলাদা করে নিব। তাহলে প্রথম যে পার্টটা আছে প্রথম পার্টটা তাহলে আমরা সেম ভাবেই করব। অর্থাৎ প্রথমে আমরা ক্রয় মূল্যটাকে বের করে নিব। তাহলে ক্রয় মূল্য আমরা বের করে নেব। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য দুটো বিক্রয় মূল্যকে আমরা যোগ করে নিই। তাহলে 832 প্লাস হচ্ছে 448 বাই হচ্ছে 2। তো যোগ করলে হয়ে যাবে 8 2 10, হাতে থাকলো 1 4 3 7, 1 8, 8 4 12, 1280 বাই হচ্ছে 2। তো 2 দিয়ে 1280 কে ভাগ দিলে হবে 6 4 0 640 টাকা। তো এটা আসলো কি ক্রয় মূল্য। এবার বলেছে 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা কি জানি? বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ইনটু যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সে লাভ হোক আর ক্ষতি হোক সেটা উপরে লিখব আর নিচে হচ্ছে 100। তো এখানে বলেছে যে 50% লাভে বিক্রয় করো। 50% বলতে তাহলে 100 প্লাস 50 তাহলে হয়ে যাবে 150, নিচে হচ্ছে 100। তো এখানে বোঝানোর সুবিধার্থে এখানে ক্রয় মূল্যটা লেখানো হয়েছে। তো ক্রয় মূল্যটা কত এখানে? 640 টাকা। তাহলে এখানে হয়ে যাবে 600, তাহলে 40 টাকা। তো এটা তো উপরে হয়ে যাবে। এই শূন্য কেটে গেল। এই শূন্য কেটে গেল। তো 64 দিয়ে 15কে গুণ করতে লাগবে। তো 64 দিয়ে 15কে গুণ করলে হয়ে যাবে 960। তাহলে 960 টাকা আসলো এখানে বিক্রয় মূল্যটা। তো এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। বিক্রয় মূল্যটা ঐকিক নিয়মে বের করানো যায়। তবে ঐকিক নিয়মে এটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য হচ্ছে মনে রাখবেন যে বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য ইনটু লাভ বা ক্ষতি হলে সেটা উপরে হয়ে যাবে আর নিচে হচ্ছে 100। তো লাভ হলে তো 100 প্লাস আর ক্ষতি হলে 100 থেকে মাইনাস হবে। এত। নেক্সট হচ্ছে 6 নাম্বার। এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো 5 এর সেম অঙ্কই হচ্ছে 6 নাম্বারটি। তাহলে প্রথম তো আমরা ক্রয় মূল্য বের করে নেব। তাহলে ক্রয় মূল্য বের করানোর জন্য প্রথমেই যে বিক্রয় মূল্য দুটো আছে সে দুটোকে তাহলে যোগ করে নিই। তো এখানে আছে 515 প্লাস হবে 475 বাই হচ্ছে 2 হয়ে যাবে। তো 5 5 হচ্ছে 10, 7 1 8 আর 1 9, 4 5 হচ্ছে 990, নিচে হচ্ছে 2। তো 2 দিয়ে 990 কে ভাগ দিলে হয়ে যাবে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তাহলে 495 টাকা আসলো এখানে ক্রয় মূল্য। এখন বলেছে দ্রব্যটি 40% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য চেয়েছে। তো বিক্রয় মূল্য বের করার জন্য এই ক্রয় মূল্যটা লিখতে লাগবে গুণন এখানে 40% লাভ বলেছে তাহলে লাভটা উপরে হয়ে যাবে। তাহলে 40% বলতে 140 আর নিচে হবে 100। তো 0 0 কেটে গেল। 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে 5 লং 45, 5 লং 45। তো এটা কেটে গেল। 7 দিয়ে 99কে গুণ করলে হয়ে যাবে 7 লং 63, 7 লং 63, 63 আর 6 হচ্ছে 69। তো 693 টাকা আসলে এখানে বিক্রয় মূল্য। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর।
নেক্সট হচ্ছে 7 নাম্বার। এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 318 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো প্রথম পার্টটা হচ্ছে আগের অঙ্কগুলোর সেম। আর দ্বিতীয় পার্টটা বলেছে 10% ক্ষতি করলে বিক্রয় মূল্য কত হবে? সেম ভাবেই করতে লাগবে তাহলে। তাহলে প্রথম তো আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে ক্রয় মূল্য বের করানোর জন্য প্রথম তো হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে 482 প্লাস হয়ে যাবে পরের বিক্রয় মূল্যটা দেওয়া আছে 318 বাই হচ্ছে 2 হয়ে যাবে। তো 8 আর 2 হচ্ছে 10, 8 একে 9, একে 10, 4 3 7, একে 8, নিচে হচ্ছে 2। তো এটা কাটাকাটি করলে হয়ে যাবে 400 টাকা। তো এটা আসলো ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য বের করতে লাগবে। তো বিক্রয় মূল্য বের করানোর জন্য এই ক্রয় মূল্যটা লিখতে লাগবে আগে গুণন। এখানে যেহেতু পার্সেন্টেজটা ক্ষতি আছে কত? 10% ক্ষতি। তা 10% ক্ষতি মানে হচ্ছে ১০০ থেকে ১০ বাদ দিলে হয়ে যাবে ৯০। তাহলে ক্ষতির পরিমাণটা উপরে হয়ে যাবে আর নিচে হবে ১০০। তো ০, ০ কেটে গেল, ০, ০ কেটে গেল। ৪ লং হচ্ছে ৩৬, এখানে একটা শূন্য। তাহলে ৩৬০ টাকা আসলো এখানে বিক্রয় মূল্য। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ৮ নাম্বার। এক ব্যক্তি ৩১৭ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, ২৩৩ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো ৭ এর সেম অঙ্কই হচ্ছে ৮ নাম্বারটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ৯ নাম্বার। একটি ঘড়ি ১৫০ টাকায় বিক্রয় করে ২০% ক্ষতি হয়। ঘড়িটি ২০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে প্রথম তো ১৫০ টাকায় বিক্রয় করে ২০% ক্ষতি হয়। তো এখানে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে আর একটা পার্সেন্টেজ ক্ষতি দেওয়া আছে। তখন শতকরা লাভ বা ক্ষতি বের করতে চেয়েছে। তাহলে আমাদেরকে করতে লাগবে যে ১৫০ টাকায় বিক্রয় করে ২০% ক্ষতি হয়। ২০% ক্ষতি মানে তাহলে ১০০ থেকে ২০ বাদ দিলে হয়ে যাবে ৮০। তো ৮০% তাহলে বিক্রয় মূল্যটা টাকার হিসেবে তাহলে ১৫০ টাকা আর পার্সেন্টেজের হিসাবে তাহলে ৮০ সমান হয়ে যাবে। এটাও বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি ১৫০ সমান ৮০%। তাহলে পরে ঘড়িটি যদি ২০০ টাকা বিক্রয় করে তবে শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে ২০০ টাকা ১৫০ টাকা যদি ৮০% হয় তাহলে ২০০ টাকায় কত হবে? তাহলে এটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। তাহলে এই ১৫০ টা নিচে হয়ে যাবে আর উপরে হবে কোনাকুনি গুণ। তাহলে ২০০ গুণন হচ্ছে ৮০। তো ০, ০ কেটে গেল। ৪ আর ৫ ২০, ৩ ৫ ১৫। তো উপরে গুণ করে নিই। ৪ ৮ ৩২, ৩২০, নিচে হচ্ছে ৩। ৩ দিয়ে ৩২০ কে তাহলে ভাগ দিয়ে দেই একবার। তো ৩ অক্ষে ৩, ২, ০ একবারে জোড়া সংখ্যা তার জন্য হচ্ছে ০ হয়ে গেল। ৩ ৬ ১৮, ২ বেঁচে থাকলো। ২ টা তাহলে উপরে, নিচে হচ্ছে এই ৩। তো ১০৬ পূর্ণ ২/৩% এখানে আসলো। কিন্তু লাভ বা লস সবসময় ধরা হয় ১০০ থেকে কত বেশি বা কম। সেটাই তো হচ্ছে লাভ বা লস। তো এখানে আসলো ১০৬ পূর্ণ ২/৩%। বলেছে এখানে শতকরা লাভ কত হবে? এখানে তো ১০৬ পূর্ণ ২/৩% আসছে। তো এই ১০৬ থেকে যদি আমরা ১০০ বাদ দিই তাহলে কত হবে? তাহলে ৬ পূর্ণ ২/৩%। এটা কি হবে? তাহলে লাভ হবে। ১০০ থেকে যদি বেশি হয় তাহলে লাভ, আর ১০০ থেকে যদি কম হয় তাহলে তো ক্ষতি হবে। তাহলে এখানে আসলো কত? ৬ পূর্ণ ২/৩% কি? লাভ হবে। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১০ নাম্বার। এ একটি দ্রব্য বি কে ৫% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে ১০% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য ২৩১০ টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? এখানে এ, বি, সি আছে। প্রথম জন অর্থাৎ এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল সেটা দেওয়া নেই এবং লাস্টের জন অর্থাৎ সি এর ক্রয় মূল্যটা দেওয়া আছে। তো যদি এই টাইপের অঙ্ক থাকে প্রথম জনের দ্রব্যটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে দেখো এখানে এ, বি
আর হচ্ছে সি। তো এ ধরে নাও এক্স টাকায় দ্রব্যটা কিনেছিল, এটা ধরে নেই আমরা, এবং সে বিকে 5% লাভে বিক্রয় করে দেয়। তাহলে বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য ইন্টু লাভের পরিমাণটা। তো 5% লাভ, তাহলে 105 বাই হচ্ছে 100, এটা তো হচ্ছে বিক্রয় মূল্য। কারণ কি, আমরা বিক্রয় মূল্য জানি যে ক্রয় মূল্য ইন্টু তার পার্সেন্টেজটা, অর্থাৎ লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি, সেটা উপরে আর নিচে হচ্ছে 100 হয়ে যায়। তো এটা এ কি করে, বিকে 5% লাভে বিক্রয় করে দেয়। এবার বি কি করে, সিকে আর একটা পার্সেন্টেজে বিক্রি করে দেয়, কত? 10% লাভে। তাহলে 10% বলতে হচ্ছে উপরে হবে 110, নিচে হচ্ছে 100। তো যখনই দুটো পার্সেন্টেজ বা তিনটে পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং প্রথমটার মান দেওয়া থাকবে না এবং লাস্টের মানটা দেওয়া থাকবে, অর্থাৎ লাস্টের ক্রয় মূল্যটা দেওয়া থাকবে আর প্রথমের ক্রয় মূল্যটা বের করতে চাবে, তখন হচ্ছে এইভাবে আমরা করে নেব। এটা পুরো যে মানটা জাস্ট আসলো, এই পুরো মানটা কিন্তু সি এর ক্রয় মূল্য, এবং বইয়ে দেওয়া আছে সি এর ক্রয় মূল্যটা কত? 2310 টাকা। তাহলে আমরা এটা সমান সমান এই 2310 টাকা লিখতেই পারি, কারণ কি, এটা তো সি এর ক্রয় মূল্য আর এই পুরোটাই হচ্ছে সি এর ক্রয় মূল্য। এক্স এর মান আমরা বের করে নেব। তো এক্স এর মান বের করার জন্য এক্স সমান সমান এই সংখ্যাটা যদি ওইদিকে যায় তাহলে উল্টে যাবে। তো এখানে আছে 2310 গুণন এই সংখ্যাগুলো উল্টে যাবে, তাহলে 100টা উপরে যাবে, নিচে হবে 105 গুণন এখানেও হবে, উপরে 100 হবে, নিচে হচ্ছে 110। তো পরের যে অঙ্কগুলো যা আছে, পরের অঙ্কগুলো আমরা একদম শর্টকাট পদ্ধতিতে করব। এটা করব না, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। লাস্টের জন্য যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটাকে আমরা লিখব, এবং যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ 100টা উপরে লিখব আর লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা আমরা নিচে লিখব। ঠিক আছে? তো পরেরগুলো আমরা সরাসরি এই লাইনটা থেকেই করে নেব। তো কাটাকাটি তাহলে করে নিই। তো 0 0 কেটে গেল, 5 কুড়ি হচ্ছে 100, 5 একুশে হচ্ছে 105। 21 দিয়ে এটাকে আবার যায়, 21কে 21, আবার 21কে 21, এদিকে আবার শূন্যটা। তো 11 আসলো, আবার এদিকে 11, এদিকে 11 কেটে গেল, তাহলে পড়ে থাকলো এখানে 10। তাহলে 10, 20 আর 10 গুণ করলে হয়ে যাবে 2, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে, তাহলে 3টে শূন্য। তাহলে এক্স এর মান এখানে আসলো 2000 টাকা। এক্স এর মান তো এ এর ক্রয় মূল্য, তাহলে এ এর ক্রয় মূল্য আসলো এখানে 2000 টাকা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 11 নাম্বার। এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, তবে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল? তো সেমভাবেই করতে লাগবে। এখানে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল? এ এর ক্রয় মূল্য চেয়েছে। ঠিক আছে? তো এ এর ক্রয় মূল্য, তাহলে আমরা সরাসরি করে নিই। তো লাস্টের জনের ক্রয় মূল্যটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 690 টাকা। তাহলে আমরা 690 টাকাটা আগে লিখব। গুণন। প্রথমে এ কি করে, বি কে 15% লাভে দেয়। তাহলে 15% লাভ বলতে নিচে হবে 115 আর উপরে হবে 100। এটা বি কে বিক্রি করে দেয়। বি কি করে, সি কে আবার 20% লাভে বিক্রি করে দেয়। তাহলে নিচে হবে 20% লাভ, তাহলে 120 টাকা আর উপরে হবে 100 টাকা। তো এখন কাটাকুটি করলেই উত্তরটা পাওয়া যাবে। তো এভাবে আমরা সরাসরি করে নেব। ঠিক আছে? শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো 0 0 কেটে গেল। ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২। ৬ দিয়ে এটাকে কাটাকাটি করা যায়। ৬ অক্কে ৬, ৬ অক্কে ৬, ৫ ৬ ৩০। তো ১১৫, ১১৫ কেটে গেল। তাহলে ৫ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ৫০০ টাকা। তাহলে এ এর ক্রয় মূল্য আসলো এখানে ৫০০ টাকা। তো এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১২ নাম্বার। একটি ঘড়ি ৩ জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য ৭৫০ টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল? তো সেমভাবেই করতে লাগবে, কিন্তু এখানে ৩ জনের প্রত্যেকেই কিন্তু 25% লাভে বিক্রয় করে। তাহলে প্রথম ব্যবসায়ীর ঘড়িটির ক্রয় মূল্য আমরা বের করে নেব। তাহলে তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে ৭৫০ টাকা, গুণন 25% লাভে বিক্রয় করে প্রথম জন।
তাহলে 25% লাভ বলতে নিচে হবে 25, উপরে হবে নিচে হবে 125 আর উপরে হবে 100। তো প্রত্যেকে 25% লাভ বলতে এখানে ৩ জন আছে, তাহলে ৩ জনেরই হবে নিচে হবে 125, উপরে হবে 100, নিচে হবে 125 আর উপরে হবে 100। যেহেতু ৩ জনের চেয়েছে তাহলে ৩ বার লিখতে লাগবে তাহলে 25%টা। তো ৪ পঁচিশে 100, ৫ পঁচিশে 125, ৪ পঁচিশে হচ্ছে 100, ৫ পঁচিশে 125, ৪ পঁচিশে 100, ৫ পঁচিশে 125। তো ৫ দিয়ে ৭৫-কে যায়, ৫ ১৫ ৭৫, এদিকে শূন্যটা। আবার ৫ দিয়ে যায়, ৫ ৩০-এ হচ্ছে ১৫০, আবার ৫ দিয়ে যায়, ৫ ৬ ৩০। তো ৪ ৪ ১৬, ৪ ১৬ ৬৪, আবার ৬-এর সঙ্গে যদি ৬৪ গুণ করানো যায় তাহলে হবে ৪ ৪ ২৪, ৬ ৬ ৩৬, ৩৮, ৩৮৪ আসলো। তো ৩৮৪ টাকাটা হচ্ছে ক্রয় মূল্য প্রথম ব্যবসায়ীর। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৩ নম্বর। এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য ১৪৪০ টাকা হয় তবে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? ১০, ১১, ১২ সেম অঙ্কই হচ্ছে ১৩ নম্বরটি, কিন্তু এখানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে ক্ষতিতে। আর আগেরগুলোতে লাভ ছিল। তো এখানে ১০০ থেকে মাইনাস করে দিলেই তাহলে হয়ে যাবে। তো সেমভাবেই করতে লাগবে তাহলে। এখানে বলেছে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য চেয়েছে এ এর। এখানে সি এর ক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে আমরা লাস্টের জন্য যে ক্রয় মূল্য সেটা লিখব এবং এ কি করে বিকে 10% ক্ষতিতে বিক্রয় করে দেয়। তাহলে 10% ক্ষতি বলতে তাহলে ৯০ টাকায় ১০০ থেকে ১০ বাদ দিলে হচ্ছে ৯০ টাকা, তাহলে উপরে হবে ১০০ গুণন বি কি করে সিকে আবার 20% ক্ষতিতে বিক্রি করে দেয়। তো 20% ক্ষতি বলতে তাহলে ৮০ আর উপরে হবে ১০০। তো এখন কাটাকাটি করা যাক। ০ ০ কেটে গেল, ০ ০ কেটে গেল। ৫ ২ ১০, ৪ ২ ৮। ৯ দিয়ে তাহলে ১৪৪ কে যায়, ৯ একে ৯, ৬ লং ৫৪, এদিকে শূন্যটা। তো ৪ ৪ হচ্ছে ১৬, এদিকে ৪০। তো ৪০-এর সঙ্গে ৫ গুণ করলে হয়ে যাবে এদিকে ২০০ আর এখানে আরেকটা শূন্য। তাহলে হয়ে গেল ২০০০। এই ঘোড়াটি কত টাকায় কিনেছিল? ২০০০ টাকায় কিনেছিল। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৪ নম্বর। এ একটি টেলিভিশন বিকে ৫% ক্ষতিতে এবং বি ওই টেলিভিশনটি সিকে ১০% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য ৮৫৫ টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? তো ১৩র সেম অঙ্কই হচ্ছে ১৪ নম্বরটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ১৫ নম্বর। একটি বাইসাইকেল ৩ জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে ৫% ক্ষতিতে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয়মূল্য ৬,৮৫৯ টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল? ১০, ১১, ১২, ১৩, ১৪ সেম অঙ্কই হচ্ছে ১৫ নম্বরটি। এখানে ৩ জন আছে আর প্রত্যেকে ৫% ক্ষতিতে বিক্রয় করে দেয়। প্রথম ব্যবসায়ীর তাহলে ক্রয় মূল্যটা আমরা বের করে নেব। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা তাহলে আমরা আগে লিখি। তাহলে তৃতীয় জনের ক্রয় মূল্য এখানে দেওয়া আছে ৬,৮৫৯ টাকা গুণন এখানে ৩ জন আছে প্রত্যেকেই কিন্তু ৫% ক্ষতি দিয়ে বিক্রয় করে। তাহলে ৫% ক্ষতি বলতে হচ্ছে ৯৫, উপরে হচ্ছে ১০০ গুণন ১০০, নিচে হচ্ছে ৯৫ গুণন ১০০, নিচে হচ্ছে ৯৫, যেহেতু ৩ জন আছে। তো ৩ বার লেখা হয়ে গেল। ৫ কুড়ি ১০০, ৫ ১৯ ৯৫। তো প্রত্যেকটার ক্ষেত্রেই সেম হবে ১৯। এখন ১৯ দিয়ে ৬,৮৫৯ কে ভাগ দিতে লাগবে। তো ভাগ দিলে হয়ে যাবে ৩৬১। ৩৬১ দিয়ে যদি ১৯ কে গুণ করানো যায় তাহলে হবে ৬,৮৫৯। আবার ১৯ ১৯ হচ্ছে ৩৬১, আবার ১৯ ১৯ কেটে গেল। তাহলে পড়ে থাকলো ৩টে ২০। তো ২ দুগুণে ৪, ৪ দুগুণে হচ্ছে ৮, ৩টা শূন্য হয়ে গেল। তাহলে ৮,০০০ টাকা। এখানে ক্রয় মূল্যটা আসলো ৮,০০০ টাকা। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।